হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেই রেসিপিটা হচ্ছে চিড়ের পোলাও। তো চলো, চিড়ের পোলাও করতে কি কি লাগে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আছে কুচনো পেঁয়াজ, আলু, লঙ্কা, কারি পাতা আর একটু বাদাম। তো দেখে নাও তোমরা কিভাবে করবে চিড়ের পোলাও। আমি তো এইভাবে করি, তোমরা কে কীভাবে করো চিড়ের পোলাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমেই কিন্তু কড়াতে আমি সাদা তেল দিয়ে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আমি দু রকম তেল মিশিয়ে করছি। এবার দেখো, কড়াতে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম ফোড়ন। আর যেই কারি পাতাটা দিয়েছি, তেলটা এত ঝিরঝির করে উঠেছে, আমি দৌড়ে ক্যামেরা নিয়ে পেছন দিকে চলে গেছি। তারপরে দেখো দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম কুচনো আলুগুলো। তো দেখো, তারপরে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব, যেমন করে আলু ভাজা হয় ঠিক ওই রকম। তো আমি তো এরকমভাবেই করি, তোমরা কীরকমভাবে করো চিড়ের পোলাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, এটা এখন লাল লাল করে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখতে থাকো ভিডিওটা, তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমাদের বাড়িতে না অ্যাকোরিয়াম আছে, আর এই অ্যাকোরিয়ামে না ছোট ছোট মাছ আছে। আর এই দেখো বড় যে মাছটা, এই মাছটা না দেখো বাচ্চা দিয়েছে, কি সুন্দর। এটা আমার ছেলে হঠাৎ করে দেখতে পেয়েছে, রান্না করছি তখন আমার ছেলে আমাকে ডেকে বলছে, মাম্মা দেখো মাছটা বাচ্চা দিয়েছে। তাড়াতাড়ি করে আমি দৌড়ে এসেছি, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে দেখো, চিড়েগুলো কিন্তু ধুইয়ে আমি আগে জল ঝরাতে দিয়েছিলাম। দেখো চিড়েগুলো একদম জল ঝরে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে চিড়েটা। এবার আমি চিড়েগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। এবার দেখো সুন্দর করে দিয়ে দেবো, একদম ঝরঝরে সুন্দর চিড়ের পোলাও হবে। সব দিয়ে নিচ্ছি একে একে চিড়েগুলো। এবার নাড়াচাড়া করব। কারি পাতার যে একটা গন্ধ আছে না, ওটাতে কিন্তু অতুলনীয় লাগে, দারুণ লাগে। তোমরা কারা কারা এরকম করে খাও কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে চিড়ের পোলাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর চিনি দিলে পারে তার স্বাদটা কিন্তু নুনের আর চিনির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল চিড়ের পোলাও। আজকে তোমরা সকালে ভিডিওটা দেখেছো, তোমাদের দাদাভাই চিড়ের পোলাওটা খেয়ে বলেছে কেমন হয়েছে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, চলো টাটা।